আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব একদম দোকানের মতো বুন্দিয়া রেসিপি। এই রেসিপি ফলো করলে আপনারা দোকানের মতো বুন্দিয়া বাসায় বানিয়ে ফেলতে পারেন। প্রথমেই আমি হাফ কাপ বেসন চালনির উপর রেখে চেলে নিচ্ছি। বুন্দিয়া বানানোর জন্য বেসনটা অবশ্যই চেলে নিতে হবে, তাহলেই বুন্দিয়া অনেক মুচমুচে হবে। এবার আমি একটু একটু করে পানি দিয়ে বেসনের এই ব্যাটারটা বানিয়ে নিচ্ছি। বুন্দিয়া বানানোর জন্য বেসনের এই ব্যাটারটা খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। আপনারা একটু সময় নিয়ে এই ব্যাটারটা বানিয়ে নেবেন। খেয়াল রাখবেন বেসনের এই ব্যাটারটাতে কোনো রকমের দানা যেন না থাকে। দেখতেই পাচ্ছেন এই ব্যাটারটা আমি এইরকম পাতলা করে বানিয়ে নিছি। এবার এখান থেকে চামচ দিয়ে আলাদা বাটিতে আমি এই গুলাটা রেখে দিচ্ছি। এখানে আমি ফুড কালার ব্যবহার করব। আমি এখানে অরেঞ্জ ফুড কালার দিব। এখানে ১ চামচ ফুড কালার দিয়ে দিলেই কিন্তু অনেক সুন্দর একটা রং হবে। রংটা দেওয়ার পর আমি ভালোভাবে নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নিচ্ছি। বুন্দিয়া বানানোর জন্য আমি এইরকম ছিদ্রওয়ালা চামিচ ব্যবহার করছি। কড়াইয়ে পর্যাপ্ত তেল দিয়ে গরম করে নিছি। এবার আমি চামচ দিয়ে ছিদ্রওয়ালা চামিচের উপরে বেসনের এই ব্যাটারটা ঢেলে দিচ্ছি। ঢেলে দেওয়ার পরে চামচ দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে দিচ্ছি। তাহলে কিন্তু বুন্দিয়া খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। তেলে বুন্দিয়া দেওয়া হয়ে গেলে চুলার আঁচটা একটু কমিয়ে দিয়ে চামিচ দিয়ে নাড়াচাড়া করে একটু মুচমুচে করে তুলে নিচ্ছি। একইভাবে ফুড কালার দিয়ে বানানো ব্যাটার দিয়ে আমি বুন্দিয়া ভেজে নিচ্ছি। সবগুলো বুন্দিয়া ভাজা হয়ে গেলে একটা পাতিলে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি। হাফ কাপ চিনির জন্য ১ কাপ পরিমাণে পানি দিয়ে দিচ্ছি। পানিটা আমি বলক তুলে জাল করে নিচ্ছি। চিনি শিরাতে বলক চলে আসলে দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ ঘি। ঘি দিলে সুন্দর একটা ঘ্রাণ চলে আসবে, যার জন্য বুন্দিয়া খেতে আরো ভালো লাগে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি ৩-৪ ফোঁটা লেবুর রস। লেবুর রস দিয়ে দিলে চিনি শিরাটা জমে যাবে না। এবারে শিরাটা আমি নামিয়ে নিচ্ছি। নামানোর পরে আমি বুন্দিয়াগুলো এই শিরাতে দিয়ে দিচ্ছি। বুন্দিয়াগুলো চিনি শিরা গরম থাকতেই দিয়ে দিতে হবে। বুন্দিয়াগুলো চিনি শিরাতে দিয়ে আমি ভালোভাবে নাড়াচাড়া করে দিচ্ছি।
1 ঘন্টার জন্য আমি এগুলো রেস্টে রেখে দিচ্ছি। 1 ঘন্টার মধ্যে শিরাতে বুন্দিয়াগুলো ফুলে উঠবে। আপনাদের এগুলো আমি প্লেটে তুলে নিয়ে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন দোকানের মতোই কিন্তু আমার এই বুন্দিয়াগুলো আমি বানিয়ে নিছি। আপনারাও কিন্তু রোজার মাসে দোকানে থেকে বুন্দিয়া কিনে না এনে ঘরে এভাবে বানিয়ে নিতে পারেন। আল্লাহ হাফেজ।